আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনি কি জানেন 2026 সালে সঞ্চয়পত্র কেনার নিয়ম বদলে গেছে। একটা ভুল সিদ্ধান্ত আপনার টাকা আটকে যেতে পারে সঞ্চয়পত্র কেনার মাধ্যমে। আজকে আপনাদেরকে জানাবো সঞ্চয়পত্রের নতুন নিয়ম কি নিয়ে আসা হয়েছে, আদৌ ঝুঁকি আছে কিনা, বর্তমানে সঞ্চয়পত্র কতটা নিরাপদ। এছাড়াও আমরা বিস্তারিত এ টু জেড জানবো। নতুন যে লাভের হার নির্ধারণ করা হয়েছে সঞ্চয়পত্রে, এই লাভের হার অনুযায়ী 1,00,000 টাকা যদি আপনারা রাখেন যে কোনো একটি সঞ্চয়পত্র ক্রয় করে, তাহলে মেয়াদকাল শেষে কিংবা প্রতি মাসে কত টাকা করে লাভ পাবেন। বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই একটি ভিডিওতেই আমি সঞ্চয়পত্রের রিলেটেড সর্বশেষ আপডেটকৃত রেট অনুযায়ী 1,00,000 টাকার ক্যালকুলেশন নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সঞ্চয়পত্রের যত প্রশ্ন রয়েছে আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখব বাংলাদেশে কয় ধরনের সঞ্চয়পত্র রয়েছে এবং কোন সঞ্চয়পত্র কিভাবে লাভ প্রদান করে থাকে। বাংলাদেশে বর্তমানে 4 ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, যেটি লাভ দিয়ে থাকে 5 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে, অথবা 5 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগে যদি তুলতে চান। 1 বছর সম্পূর্ণ মেয়াদে একটি রেট, আমরা এটা ক্যালকুলেশনে দেখব কত টাকা আসে। 2 বছর মেয়াদি করলে ভিন্ন রেট রয়েছে, 3 বছর, 4 বছর, এভাবে করে এটা বছর ভিত্তিক লাভ প্রদান করে থাকে। 2 নম্বর যে সঞ্চয়পত্রটি রয়েছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রটি মূলত 3 মাস পর পর আপনাদেরকে লাভ প্রদান করা হবে। আপনি 1,00,000 টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন কিংবা যে কোনো পরিমাণ, 3 মাস পর পরে আপনাকে লাভ প্রদান করা হবে। কি পরিমাণ লাভ আসবে সেটাও আমরা দেখে নিব। এই সঞ্চয়পত্র হচ্ছে বর্তমানে পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্র প্রতি মাসে মাসে লাভ প্রদান করে থাকে। আপনি 1,00,000 টাকা কিংবা যে কোনো পরিমাণ কিনলে প্রতি মাসে আপনি নির্দিষ্ট পরিমাণ লাভ পাবেন। 1,00,000 টাকায় প্রতি মাসে কত টাকা আসবে সেটিও আমরা দেখব। একদম সর্বশেষ যে সঞ্চয়পত্রটি রয়েছে পেনশনার সঞ্চয়পত্র। 3 মাস পর পরেই মূলত পেনশনার সঞ্চয়পত্রের লাভ প্রদান করে থাকে। পরবর্তীতে আমরা জানব কোন সঞ্চয়পত্রটি কাদের জন্য সর্বশেষ সেটিও জানাবো, কারণ এখানে 4টা সঞ্চয়পত্রের শর্তাবলী কিন্তু 4 রকমের রয়েছে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা দেখব 4টি সঞ্চয়পত্রের যে লাভের হার পরিবর্তন করা হয়েছে, এই হারগুলো কী পরিমাণ দেওয়া হচ্ছে বর্তমানে। পরবর্তীতে আমরা দেখব মেয়াদকাল শেষে বা প্রতি মাসে কত টাকা পাবেন। পরিবার সঞ্চয়পত্রের পরিবর্তিত লাভের হার, এখানে যে লাভের অংশটি দেখানো হচ্ছে বর্তমানে 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত ক্রয় করলে আপনারা এই লাভের হার অনুযায়ী বর্তমানে লাভ পাবেন সঞ্চয়পত্রে। তবে 7,50,000 টাকার উপরে গেলে লাভের পরিমাণ আর একটু কমতে থাকবে। যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন 5 বছর মেয়াদকাল পর্যন্ত ক্রয় করতে পারবেন। প্রথম বছরে আপনি যদি 1 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষ হওয়ার পরে টাকাটি ভাঙিয়ে তুলে নিতে চান, তাহলে 9.81%, দ্বিতীয় বছরের জন্য 10.29, তৃতীয় বছরের জন্য 10.80, চতুর্থ বছরের জন্য 11.35, আর 5 বছর সম্পূর্ণ মেয়াদি রাখলে 11.93% হারে লাভ পাবেন। একই নিয়মে আপনারা যদি পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে প্রথম বছরের জন্য 9.84, দ্বিতীয় বছরের জন্য 10.32, তৃতীয় বছরের জন্য 10.84, চতুর্থ বছরের জন্য 11.39 এবং 5 বছর সম্পূর্ণ মেয়াদি রাখলে 11.98% হারে আপনাদেরকে লাভ দিবে। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রটি যদি আপনারা ক্রয় করেন, 1 বছর শেষে আপনি লাভ পাবেন 9.74, 2 বছরে 10.21, 3 বছরে 10.72, 4 বছরে 11.26, 5 বছর সম্পূর্ণ মেয়াদি রাখলে 11.83। আবার যদি 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রটি আপনারা ক্রয় করেন, তাহলে পাবেন এই 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রটি মূলত 3 বছর মেয়াদকালের জন্য হয়ে থাকে। প্রথম বছরের জন্য 10.65, দ্বিতীয় বছরের জন্য 11.22, তৃতীয় বছর অর্থাৎ 3 বছর সম্পূর্ণ মেয়াদি করলে 11.84% হারে লাভ দিবে। এগুলো হচ্ছে লাভের পরিমাণ বা লাভের হার। এখানে আরেকটি কথা বলে রাখি, এই সমস্ত সঞ্চয়পত্র 4টি সঞ্চয়পত্র সকলেই কিনতে পারবেন না। কোন সঞ্চয়পত্রটি কাদের জন্য সেটি একটু বলে দিই। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, এই দুটি সঞ্চয়পত্র বাংলাদেশের যে কোনো পেশাদারি নয় যে কোনো নাগরিক কিনতে পারবেন, নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে 18 বছরের ঊর্ধ্ববয়সী বয়স হলে করা যাবে। কিন্তু পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে শুধুমাত্র নারীদের জন্য, এটা পুরুষরা কিনতে পারবেন না। তবে 65 বছরের ঊর্ধ্ববয়সী হলে পুরুষরাও এই পরিবার সঞ্চয়পত্রটি কিনতে পারবেন, কিংবা যারা প্রতিবন্ধী রয়েছে তারাও এই পরিবার সঞ্চয়পত্রটি ক্রয় করা যায়। কিন্তু
মূলত হচ্ছে এটি পরিবার সঞ্চয়পত্র নারীদের জন্য। আবার পেনশনের সঞ্চয়পত্রের ক্ষেত্রে যারা সরকারি চাকরিজীবী বা পেনশন সুবিধাভোগী রয়েছেন, যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী শিক্ষাবিদ ডাক্তার যারা রয়েছেন, তাদের জন্য 65 বছরের ঊর্ধ্ববয়সী তাদের জন্য এই পেনশনের সঞ্চয়পত্রটি প্রযোজ্য। সকলে কিনতে পারবেন না। সকলের জন্য প্রযোজ্য হচ্ছে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, যেটা 3 বছর মেয়াদকাল। এই দুটো আপনারা সকলেই কিনতে পারবেন। যদি 1 লক্ষ টাকার সঞ্চয়পত্র এই চারটির মধ্যে যে কোনো একটি ক্রয় করেন কিংবা এই চারটি যদি ক্রয় করেন, তাহলে কি পরিমাণ লাভ দিচ্ছে? সবচেয়ে জনপ্রিয় সঞ্চয়পত্র হচ্ছে বর্তমানে পরিবার সঞ্চয়পত্র, যেটি মূলত মহিলাদের জন্য এবং 65 বছরের ঊর্ধ্ববয়সী সবার জন্য। পরিবার সঞ্চয়পত্রটি আপনারা 5 বছর মেয়াদকালের জন্য ক্রয় করতে পারবেন। সম্পূর্ণ মেয়াদকালের জন্য যদি আপনারা ক্রয় করেন, তাহলে প্রতি মাসে 986 টাকা করে লাভ দিবে। আর যদি আপনি 5 বছরের জন্য ক্রয় করলেন কিন্তু 4 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে অথবা 4 বছর মেয়াদি রাখতে চান, তাহলে 946 টাকা করে প্রতি 1 লক্ষ টাকায় প্রতি মাসে পাবেন। 3 বছর মেয়াদি হলে 900 টাকা করে প্রতি মাসে আপনাকে দিবে। 2 বছর মেয়াদি হলে 858 টাকা করে পাবেন। আর প্রথম বছরের জন্য 1 বছর মেয়াদি হলে প্রতি 1 লক্ষ টাকায় 818 টাকা করে আপনাদেরকে লাভ প্রদান করবে পরিবার সঞ্চয়পত্রে। একই নিয়মে আপনারা যদি পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে 1 বছর মেয়াদি ক্রয় করলে আপনি পেনশনের সঞ্চয়পত্র যেহেতু 3 মাস পর পরে লাভ পাবেন, 1 লক্ষ টাকায় আপনি প্রতি 3 মাস পর পাবেন 2460 টাকা। 2 বছর মেয়াদি যদি হয়, অর্থাৎ আপনি 5 বছরের জন্য ক্রয় করলেন কিন্তু 2 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনি টাকাটি ভাঙাবেন, তখন আপনাকে প্রতি 3 মাস পর পরে লাভ দিবে 2580 টাকা করে। 3 বছর মেয়াদি হলে 3 মাস পর পরে 2710 টাকা পাবেন। 4 বছর মেয়াদি হলে আপনি 3 মাস পর পরে 2848 টাকা পাবেন। আর 5 বছর সম্পূর্ণ মেয়াদি করলে প্রতি 3 মাস পর পরে 2995 টাকা করে 1 লক্ষ টাকায় আপনাকে লাভ প্রদান করা হবে। সেই সবার জন্য প্রযোজ্য সঞ্চয়পত্র 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকা কিংবা যে কোনো পরিমাণ টাকারই সঞ্চয়পত্র ক্রয় করলে 3 মাস পর পরে লাভ দিবে। 1 লক্ষ টাকার হিসাবটা আমরা দেখাচ্ছি, তবে নির্দিষ্ট করে আপনারা যদি একটি অ্যামাউন্ট রাখতে চান সেটি কমেন্ট বক্সে জানাবেন। কোন সঞ্চয়পত্রটি ক্রয় করবেন সেটিও জানাবেন। আপনি 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে 1 লক্ষ টাকায় প্রথম বছরের জন্য, অর্থাৎ 1 বছর মেয়াদি যদি হয়, প্রতি 3 মাস পর পরে 2662 টাকা করে আপনাকে দেওয়া হবে। বছরে আপনি 4 বার লাভ পাবেন। সর্বমোট 1 বছরে 10,650 টাকা আপনাকে লাভ দেওয়া হবে। যদি 2 বছর মেয়াদি করেন, তাহলে প্রতি 3 মাস পর পরে 2805 টাকা করে পাবেন। বছরে 4 বার লাভ পাবেন। 22,880 টাকা সর্বমোট লাভ পাবেন। তৃতীয় বছরের ক্ষেত্রে 2,955 টাকা করে প্রতি 3 মাস পর পরে লাভ দিবে। বছরে 4 বার লাভ দেওয়া হবে। যদি সম্পূর্ণ 3 বছর মেয়াদি করেন, 3 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষেই আপনি লাভের টাকাটি পেয়ে যাবেন। এটা হচ্ছে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি যদি সম্পূর্ণ 3 বছর মেয়াদে 1 লক্ষ টাকা রাখেন, তাহলে সর্বমোট আপনি লাভ পাবেন 3 বছর শেষে 1,35,460 টাকা। এবার আসি 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে কি পরিমাণ লাভ দেওয়া হচ্ছে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের লাভের পরিমাণ দেওয়া হয়ে থাকে বাৎসরিক, অর্থাৎ সম্পূর্ণ 5 বছর মেয়াদী দেওয়া হবে, অথবা 1 বছর মেয়াদকাল শেষে যদি আপনি টাকাটি ভাঙিয়ে নিতে চান, তাও আপনি লাভ পাবেন। আপনি যদি 1 বছর মেয়াদী এই সঞ্চয়পত্রটি ক্রয় করেন 1 লক্ষ টাকায়, প্রতি বছরে পাবেন 9,740 টাকা। 2 বছর মেয়াদি করলে 2 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে 20,820 টাকা। 3 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে 1 লক্ষ টাকায় 32,160 টাকা লাভ পাবেন। 4 বছর মেয়াদি রাখতে পারেন 1 লক্ষ টাকা, 45,040 টাকা লাভ দিবে। 5 বছর সম্পূর্ণ মেয়াদি রাখলে 1 লক্ষ টাকায় 59,150 টাকা লাভ পাবেন সম্পূর্ণ 5 বছর মেয়াদকাল শেষে। 1 লক্ষ টাকার হিসাব দেখাচ্ছি, কিন্তু আপনারা যদি এর বেশি ক্রয় করতে চান সেটিও করতে পারবেন। এখন আসি এই সঞ্চয়পত্রগুলো থেকে ট্যাক্স কিভাবে কেটে নেওয়া হয়। এখানে তো 4টা সঞ্চয়পত্র দেখানো হয়েছে, 4টার জন্য আলাদা করে ট্যাক্সের হিসাব রয়েছে, অর্থাৎ আপনাকে যে পরিমাণ লাভ দেওয়া হবে এখান থেকে আবার সরকারি ট্যাক্স কেটে নেবে। তবে বলে রাখি, পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি যদি 1 থেকে 5 লক্ষ টাকার সমপরিমাণ সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে কোনো ধরনের ট্যাক্স কর্তন করা হয় না। 5 লক্ষ টাকার উপরে গেলে 10% সরকারি ভ্যাট আপনার মূল লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে, মূল টাকার থেকে না, শুধুমাত্র যে লাভের হারটি প্রদান করা হবে সেটি। বাকি যে 3টি সঞ্চয়পত্র রয়েছে, পরিবার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, এই 3টি সঞ্চয়পত্রের ক্ষেত্রে 10% উৎস কর কেটে নেবে, যেটা হচ্ছে আপনার 2023 সালের আয়কর অনুযায়ী কর্তন করা হবে।
এই সঞ্চয়পত্রের লাভের অংশ থেকে। বলে রাখি 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে ভাবে একক নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকা এবং যৌথ নামে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত আপনারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। তবে পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে ক্রয় করা যাবে না, বাকিগুলো ক্রয় করতে পারবেন। এখানে যে লিমিটটা দেওয়া হয়েছে এর বাইরে আপনারা কোনো প্রকারের সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না। এই সঞ্চয়পত্রটি আপনারা কোথায় পেয়ে যাবেন? জাতীয় সঞ্চয় অধিদপ্তর, পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর থেকে এবং সোনালী অগ্রণী জনতা সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আপনারা এই সঞ্চয়পত্রগুলো ক্রয় করতে পারবেন বা নগদায়ন করতে পারবেন। সঞ্চয়পত্র নিয়ে আপনাদের যদি আরও কোনো তথ্য জানার থাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আপনারা বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।